2001-2 সালের ছাত্র আমি ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। 16 বছর পরে আমি আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি সহ আরো শতাধিক ছাত্রছাত্রীর ছাত্রত্ব ফেরত দিয়েছে, তাদের মধ্যে আমি একজন। ইতিহাসের অংশ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। 2001-2 সালের ছাত্র আমি। 2009 সালে আমার ছাত্রত্ব শেষ হওয়ার কথা। 2009 সালে পরীক্ষার কয়েকদিন আগে যখন আমি কাগজপত্র নিয়ে ভর্তি তারপরে পরীক্ষার কাগজপত্র নিয়ে যখন দৌড়াদৌড়ি করছিলাম, তখন রোকেয়া হলের সামনে অপোজিটে ছাত্রলীগের তৎকালীন নেতা নাজমুলের নির্দেশে আমাকে মারাত্মকভাবে জখম করা হয়, তারপর হামলা করা হয় এবং আমাকে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়। ফলে এরপর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকতে পারিনি, আমাকে ঢুকতে দেয়নি। ঠিক আছে, তো ছাত্রলীগের চরিত্র সম্পর্কে আপনারা জানেন, একবার মারছে মরি নাই, আবার আসলে মেরেই ফেলতো, তাহলে আমি কীভাবে আসবো, তাই না? তো যাই হোক, তো 16 বছর পরে আমি আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি সহ আরও শতাধিক ছাত্রছাত্রীর ছাত্রত্ব ফেরত দিয়েছে, তাদের মধ্যে আমি একজন। ঠিক আছে, তাদের মধ্যে আমি একজন। হয়তো কেউ আমার সিনিয়রও আছে, হয়তো আমার জুনিয়র অনেকে আছে। ঠিক আছে, তারা ছাত্রত্ব ফেরত পেয়েছে, তারাও ইলেকশন করছে, তারা কিন্তু কেউ আলোচনায় নাই, ফোকাসে নাই। আমি ফোকাসে আছি কেন? কারণ আমি 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেখানে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তখন তাদের পক্ষ হয়ে আমি 16 বছর লড়াই করেছি। আমাকে রাজপথে দেখে নাই ছাত্রছাত্রীদের পক্ষে এরকম কোনো নজির নাই, এরকম কোনো দিনও নাই। হ্যাঁ, যেহেতু আমরা অনলাইনে ছিলেন, সেই আলোচনাটার জন্য বেশি হচ্ছে। আচ্ছা, আপনি কি পদে প্রতিনিধিত্ব করছেন? আমি ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এবং এই 5 আগস্টের পরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি অনেকটা অনুকূলে। কিছু কিছু সমস্যা আছে, হ্যাঁ, বা কিছু কিছু নতুন সমস্যা তৈরি হয়েছে, সেগুলো সমাধান আমাদের সকলকে মিলে করতে হবে। শিক্ষার্থীরা আপনাকে কেন করবে, আপনাকে জয়ী কেন করবে? আমি তো শিক্ষার্থীদের কাছে অন্যান্য প্রার্থীরা যেভাবে ভোট চাচ্ছে সেভাবে ভোট চাচ্ছি না। আমি বাংলাদেশের গণতন্ত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ইতিহাসের অংশ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। এর ভিতরে যদি কেউ ভোট দিয়ে দেয়, তাহলে তো আমার কিছু করার নাই। সোজা কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব সৃষ্টি না হওয়া বা না করতে রাজনৈতিক দলগুলো এই কামটা করে। হ্যাঁ, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করছে, ভালো হইয়া যান। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের নিয়ে, বাংলাদেশের শিক্ষাঙ্গন নিয়ে অনেক নাটক করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছেন। আরও যেগুলো নতুন আছে তারাও খেলছে। খেলা বন্ধ করেন। ছাত্রদের পড়াশোনা নিয়ে, ছাত্রদের রাজনীতি নিয়ে মাথা কামানো বাদ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তারা নির্ধারণ করবে তারা কি করবে কি করবে না। আপনাদের মাথা কামানো অনেক হয়েছে, 54 বছর হয়েছে, আর না।